আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আদর্শ পুরুষের বৈশিষ্ট্য এর দ্বিতীয় পর্ব পরহেজগারিতা সম্পর্কে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। কুরআন হাদিসের প্রতি লক্ষ্য করলে স্পষ্টরূপে প্রমাণিত হয় পরহেজগার ব্যক্তি আদর্শবান ও অনুকরণীয়। আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই সবচেয়ে সম্মানিত বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বিভিন্ন সময়ে পরহেজগার হওয়ার জন্য মানুষকে বিভিন্ন উপদেশ প্রদান করেছেন। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে একজন পুরুষ ও একজন নারী হতে সৃষ্টি করেছি। তারপর তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পরকে চিনতে পারো। নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানী ওই ব্যক্তি নিশ্চয়ই আল্লাহর নিকট তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানী ওই ব্যক্তি যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার। নিঃসন্দেহে আল্লাহ সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত। সূরা হুজুরাত আয়াত নাম্বার 13। এখানে আল্লাহ তাআলা পরহেজগার মানুষকে সবচেয়ে বড় সম্মানিত মানুষ বলে উল্লেখ করেছেন। এই আয়াতে এ কোথাও বলা হয়েছে যে বংশমর্যাদা সম্মানিত হওয়ার মাধ্যম নয় এবং নারী বা পুরুষ হয়ে জন্ম নেওয়াও অসম্মানের কারণ নয়। মানুষ কেবল তাকওয়ার ভিত্তিতে ইহকাল ও পরকালে সম্মান লাভ করতে পারে। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যতটা ভয় তাকে করা উচিত, আর তোমরা খাঁটি মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 102। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে তাকে ভয় করার আদেশ করেছেন, আর যারা আল্লাহকে যথাযথ ভয় করে তারাই খাঁটি মুসলিম ও আদর্শ পুরুষ। আল্লাহ অন্য আয়াতে বলেন, ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথাসম্ভব ভয় করো। সূরা তাগাবুন আয়াত নাম্বার 16। এই আয়াতে আল্লাহ মানুষকে তার সাধ্য অনুযায়ী পরহেজগারিতা অবলম্বন করার জন্য আদেশ করেছেন। অন্যত্র তিনি আরও একটি আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো। সূরা আহজাব আয়াত নাম্বার 70। এই আয়াতে আল্লাহ মানুষকে পরহেজগারিতা অবলম্বন করতে বলেন এবং সত্য কথা বলতে আদেশ করেন। এখানে আল্লাহ আদর্শ পুরুষের দুটি গুণ উল্লেখ করেছেন। এক, পরহেজগারিতা অবলম্বন করা। দুই, সত্য কথা বলা। এ দুটি বর্তমান সমাজে উপেক্ষিত, ফলে দেশ ও জাতি অধঃপতনের অতল তলে তলিয়ে যাচ্ছে। দুর্নীতি সমাজ দেহকে করছে কুলসিত। দেশের প্রতিটি সেক্টর আজ দুর্নীতির করাল গ্রাসে আকণ্ঠ নিমজ্জিত। এ থেকে উত্তরণের পথ হচ্ছে মিথ্যা পরিহার করা এবং আল্লাহ ভীতি অর্জন করা। তাহলে দেশে শান্তি সমৃদ্ধি ফিরে আসবে। অপর এক আয়াতে পরহেজগারিতা অবলম্বনের উপকারিতা তুলে ধরে আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আল্লাহকে ভয় করে চলো, তাহলে আল্লাহ তোমাদের ভালো মন্দের মধ্যে পার্থক্য করার মানদণ্ড দান করবেন, তোমাদের পাপ মিটিয়ে দিবেন আর তোমাদের ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ বড়ই অনুগ্রহশীল। সূরা আনফাল আয়াত নাম্বার 29। এই আয়াতে চারটি জিনিসের কথা বলেছেন। এক, পরহেজগার হতে বলেছেন। দুই, বিনিময়ে আল্লাহ হকের মানদণ্ড দান করবেন। তিন, পাপ মিটিয়ে দিবেন। চার, পাপগুলো ক্ষমা করে দিবেন। আল্লাহ ভীতি বা তাকওয়া মানুষকে ভালো মন্দ, ন্যায় অন্যায় পার্থক্য করে চলার মানসিকতা তৈরি করে দেয়, আর তাকওয়া মানুষের জীবিকার নিশ্চয়তাও হতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাত্তাআ বিহি আমালুহু লাম ইউসরি' বিহি নাসাবুহু। যার কর্ম তাকে পিছিয়ে দিয়েছে, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। যার কর্ম তাকে পিছিয়ে দিয়েছে, তার বংশ মর্যাদা তাকে আগে বাড়াতে পারবে না। সহিহ মুসলিম হাদিস নাম্বার 7028। মানুষ তার বংশ মর্যাদা দ্বারা সম্মান লাভ করতে পারে না, কেবল তাকওয়া দ্বারা ইজ্জত সম্মান লাভ করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর নিকট অধিক সম্মানিত সেই ব্যক্তি যে অধিক আল্লাহ ভীরু। সূরা হুজুরাত আয়াত নাম্বার 13। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা
ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিবু ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে লোক আল্লাহকে ভয় করে কাজ করে, আল্লাহ তার জন্য কঠিন অবস্থা হতে নিষ্কৃতি পাওয়ার কোনো না কোনো পথ করে দেন, আর তাকে এমনভাবে রিজিক দেন যে সে ধারণাও করতে পারে না। যে লোক আল্লাহর উপর ভরসা করে, আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তলাক আয়াত নাম্বার 2 ও 3। এই আয়াতে আল্লাহ বলেন, মানুষ পরহেজগার হলে আল্লাহ তার দুনিয়াতে বেঁচে থাকার সব ধরনের পথ সহজ করে দেন। তাকে এমনভাবে রিজিক দেন যে সে তার রিজিকের বিষয়টি ধারণাও করতে পারে না। আর পরহেজগারিতার বাস্তবতা হচ্ছে আল্লাহর প্রতি ভরসা রাখা। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইসরা। যে লোক আল্লাহকে ভয় করে, আল্লাহ তার কাজ সহজ ও সুবিধাজনক করে দেন। সূরা আত-তলাক আয়াত নাম্বার 4। এই আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ তার কাজ সহজ করে দেন। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরা। যে লোক পরহেজগারিতা অবলম্বন করে, আল্লাহ তার পাপ মিটিয়ে দেন এবং তাকে বড় প্রতিদান দেন। সূরা তলাক আয়াত নাম্বার 5। এই আয়াতে তাকওয়া অবলম্বন করার দুটি বড় ফলাফলের কথা উল্লেখ করা হয়েছে। 1, তাকওয়ার ভিত্তিতে আল্লাহ মানুষের পাপ মিটিয়ে দেন। 2, আল্লাহ তাকওয়া অবলম্বনকারীকে বড় প্রতিদান দান করেন। অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আর তোমরা পাথেয় সংগ্রহ করো, আর নিঃসন্দেহে সবচেয়ে উত্তম পাথেয় হচ্ছে তাকওয়া। হে জ্ঞানী মানুষ, তোমরা আমাকে ভয় করো। সূরা বাকারা আয়াত নাম্বার 197। এই আয়াতে আল্লাহ তাআলা তাকওয়াকে সবচেয়ে উত্তম পাথেয় বলেছেন, আর আল্লাহ জ্ঞানী ব্যক্তিকে সম্বোধন করে বলেন, তোমরা আমার ব্যাপারে তাকওয়া অবলম্বন করো। অন্যত্র তিনি আরও একটি আয়াতে বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আর জেনে রেখো, নিশ্চয় আল্লাহ তাকওয়াশীল মানুষের সাথে থাকেন। সূরা বাকারা আয়াত নাম্বার 194। আরও একটি আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাকওয়াশীল ব্যক্তিদের ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 76। এই সমস্ত আয়াতসমূহ দ্বারা প্রমাণিত হয় যে সুখে শান্তিতে ও নিরাপদে জীবনযাপন করার জন্য তাকওয়াই হচ্ছে সবচেয়ে বড় মাধ্যম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রধান সেনাপতিকে তাকওয়াশীল হওয়ার জন্য আদেশ করেন। সুলাইমান ইবনু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তার পিতা হতে বর্ণনা করেন। তার পিতা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সৈন্য দলের আমির নির্ধারণ করতেন, তখন তাকে বিশেষভাবে আল্লাহকে ভয় করার তথা তাকওয়া অবলম্বন করার জন্য আদেশ করতেন, আর সাধারণ মুসলিম যোদ্ধাদেরকে কল্যাণের উপদেশ দিতেন। সহিহ মুসলিম হাদিস নাম্বার 4619। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহুকে তাকওয়াশীল হওয়ার জন্য বলেন। মুআজ ইবনু জাবাল রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়ামান পাঠান, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপদেশ দেওয়ার জন্য তার সাথে বের হলেন। মুআজ সওয়ারির উপরে আরোহণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সওয়ারির নিচে ছিলেন। তিনি উপদেশ শেষে বললেন, মুআজ, সম্ভবত এ বছরের পর তোমার সাথে আমার আর সাক্ষাৎ হবে না। তুমি আমার মসজিদ অথবা কবরের পাশ দিয়ে পার হয়ে যাবে। মুআজ রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচ্ছিন্নতায় অস্থির হয়ে কাঁদতে লাগলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার দিকে ফিরে দেখলেন এবং বললেন, তাকওয়াশীল ব্যক্তিরাই আমার সবচেয়ে কাছের মানুষ, তারা যেই হোক না কেন, যেখানেই থাকুক না কেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 22702। এই হাদিস দ্বারা প্রতীয়মান হয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনু জাবালকে অনেক উপদেশ দিয়েছিলেন। তার প্রতি শেষ উপদেশ ছিল পরহেজগার হওয়ার। তিনি পরহেজগার ব্যক্তিকে তার সবচেয়ে কাছের মানুষ বলেছেন। তিনি তার পরিবারকে প্রাধান্য দেননি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তাকওয়ার উপদেশ দেন। এ মর্মে একটি হাদিস বর্ণিত হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সকল স্ত্রী একবার তার নিকট ছিলাম। এ সময় ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আসলেন। তার চলার ভঙ্গি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চলার ভঙ্গির সাথে স্পষ্ট মিল ছিল। যখন তিনি তাকে দেখলেন তখন বললেন, হে আমার কন্যা, তোমার আগমন মুবারক হোক। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ডানে অথবা বামে বসালেন। তারপর চুপে চুপে তাকে কিছু বললেন। এতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ভীষণভাবে কাঁদতে লাগলেন। তারপর যখন তার অস্থিরতা দেখলেন তখন পুনরায় তার কানে চুপে চুপে কিছু বললেন। তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা হেসে উঠলেন। আমি তাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের মধ্যে থেকে তোমাকে খাস করে চুপে চুপে কিছু বললেন, তুমি এতে কেঁদে উঠলে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। আমি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে কি বললেন? ফাতিমা বলল, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গোপন কথা ফাঁস করব না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, তারপর আমি ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললাম, তোমার উপর আমার যে অধিকার রয়েছে তার প্রেক্ষিতে আমি তোমাকে কসম দিয়ে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুপে চুপে যা বলেছেন তা আমাকে বলো। ফাতিমা বলল, এখন সে কথাটি প্রকাশ করতে কোনো অসুবিধা নেই। প্রথমবার তিনি আমাকে চুপে চুপে বলেছিলেন, জিবরাইল প্রতি বছর আমার সামনে কুরআন একবার অথবা দুবার পেশ করেন, কিন্তু এবার দুবার পেশ করেছেন। এতে আমি মনে করছি আমার মরণের সময় নিকটে চলে এসেছে। অতএব ফাতিমা, তুমি আল্লাহকে ভয় করো এবং ধৈর্য ধারণ করো। আমি তোমার জন্য উত্তম অগ্রযাত্রী। এ কথা শুনে আমি কাঁদতে লাগলাম। অতঃপর যখন তিনি আমার অস্থিরতা দেখলেন তখন দ্বিতীয়বার আমাকে চুপে চুপে বললেন, ফাতিমা, তুমি কি খুশি হবে না যে তুমি মুমিন নারীদের সর্দার হবে অথবা এই উম্মতের নারীদের সর্দার হবে? তখন আমি হাসতে লাগলাম। যে হাসি আপনি দেখলেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 6285। এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে তাকওয়াশীল হওয়ার জন্য এবং বিপদ আপদে ধৈর্য ধারণ করার জন্য আদেশ করেন।